আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো একাডেমি আছে এমন। বসুন্ধরা গ্রুপ কেমনে এটা আয়োজন করে। দেশের ফুটবলের আগামীর ভবিষ্যৎ ফুটবলার তৈরির কারখানা বসুন্ধরা কিংস একাডেমি। 2024 সালের অক্টোবরে যাত্রা শুরু করা একাডেমিটি এখন 1 বছর পূর্ণ হওয়ার দ্বারপ্রান্তে। এবার একাডেমির ফুটবলারদের নিয়ে তৈরি হচ্ছে টুর্নামেন্ট, যেখানে নিজেদের 1 বছরের পরিশ্রমের ফাইনাল পরীক্ষায় কাছে ফুটবলাররা। অক্টোবরের 1 থেকে 3 তারিখ পর্যন্ত চলবে এই টুর্নামেন্ট। Gold's Gym across 30+ countries. With over 700+ locations worldwide, train anywhere, belong everywhere. ইউরোপিয়ান ক্লাবগুলোর আদলে দেশেও ভবিষ্যতের তারকা ফুটবলার গড়ার দায়িত্ব নিয়েছে বসুন্ধরা কিংস। দেশের স্বনামধন্য ক্লাবটির ফুটবল একাডেমিতে ইউরোপীয় 4 কর্নার অনুসরণ করে খুদে ফুটবলারদের প্রতিযোগিতামূলক ফুটবলের জন্য প্রস্তুত করছেন অভিজ্ঞ কোচরা। লক্ষ্য দেশের ফুটবলে পেশাদারিত্বের নতুন মানদণ্ড তৈরি করা। এবার সেই একাডেমিতে আয়োজিত হচ্ছে টুর্নামেন্ট। একটা প্লেয়ার হইতে গেলে দুইটা জিনিস দরকার, একটা ট্রেনিং আর একটা কম্পিটিশন। আমরা কম্পিটিশন মিস করছি, এখন থেকে রেগুলার কম্পিটিশন করব। সো আমাদের প্রেসিডেন্ট মহোদয় সম্মতি দিয়েছেন যে না ঠিক আছে, এই একটা ব্রেক আছে, পূজার ব্রেকটায় সব স্কুল কলেজ বন্ধ আছে, এখানে আমরা খেলতে পারি। সুতরাং আমরা 1, 2, 3 অক্টোবরের 1, 2, 3 তারিখ থেকে আমরা টুর্নামেন্ট করব। লিগ পর্যায়ে টুর্নামেন্টটি আয়োজন হবে। পয়েন্ট টেবিলে সেরা 2 দল খেলবে ফাইনালে। 6টা দল করে এক একটা গ্রুপে, ধরেন যে আন্ডার 18 যেটা আছে এখানে 6টা দল করেছি, আন্ডার 15 এর 6টা দল করেছি, এবং আমি এখন যাচ্ছি ছোটদের বাচ্চাদের প্রায় 5টা দল হবে। তো এদের মধ্যে নিজেদের মধ্যে খেলা হবে, নিজেরাই খেলবে আর কি। একটা লিগ, হ্যাঁ লিগ পদ্ধতিতে খেলা হবে। ধরেন 6টা টিম করলে ওরা 5টা টিম হবে। 5টা টিমের মধ্যে যে 5টা খেলা হবে, 5টা টিমের মধ্যে যে হাইয়েস্ট পয়েন্ট পাবে, গোল এভারেজ যদি থাকে, যদি হাইয়েস্ট পয়েন্টে ড্র হয় তাহলে গোল এভারেজ থাকবে, তাহলে আবার প্লে হবে। হাইয়েস্ট পয়েন্টে যে 2টা টিম উঠবে সেটা ফাইনাল খেলবে, ডিরেক্ট ফাইনালে ডেফিনেটলি। এই হচ্ছে আমার ফরমেশনটা। টুর্নামেন্টে অংশ নেওয়া সব সেক্টরের সেরা ফুটবলারদের উৎসাহ দিতে দেওয়া হবে ট্রফি ও সার্টিফিকেট। নিজেদের সেরা খেলা দেখিয়ে এসব অর্জন করতে পারবে ফুটবলাররা। এই টুর্নামেন্টে যে ওরা ওদের পারফরমেন্স দেখাবে, ওই পারফরমেন্স টুর্নামেন্টে যেগুলি ওদের জন্য উৎসাহিতের ব্যাপার, সেটা আমাদের প্রেসিডেন্ট মহোদয় বলছে প্রত্যেকটা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ দেবে, প্রত্যেকটা প্লেয়ারকে তারা পুরস্কৃত করবে, ফাইনাল ম্যাচে ট্রফি দিবে, ফাইনালের যে পুরস্কার থাকবে বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট মিডফিল্ডার, বেস্ট ফরওয়ার্ড লাইন, সব কিছুই। সুতরাং তাদেরকে ইভেন দো তাদেরকে সুন্দর সার্টিফিকেট দেওয়া হবে যে তারা 1 বছর ট্রেনিং করলো, ওদের একটা সম্মানার্থে দেওয়া হবে। সুতরাং এগুলি পেয়ে নিশ্চয়ই ওরা উদ্বুদ্ধ হবে, ভালো মোটিভেটেড হবে, সেটাই আমাদের লক্ষ্য। বসুন্ধরা সবসময়ই দেশের ক্রীড়া জগতে ভূমিকা পালন করে থাকে। তার জ্বলন্ত উদাহরণ বসুন্ধরা কিংস ও বসুন্ধরা স্পোর্টস সিটি। কিংস একাডেমিতে টুর্নামেন্ট হওয়াতে এখানকার ফুটবলারদের মুখেও বসুন্ধরা বন্দনা। সব মিলে অনেক ভালো লাগছে। আমার মনে হয় না বাংলাদেশে আর কোনো একাডেমি আছে এমন। বসুন্ধরা গ্রুপ কেমনে এটা আয়োজন করে অনেক ভালো, আর মনে হয় না বাংলাদেশে এত ভালো একাডেমি হয়। টুর্নামেন্টের জন্য প্ল্যান তো জিতাই, যাই হোক না জিতলে সমস্যা নেই, জাস্ট সবাই 100% দিলেই আমরা সবাই খুশি। আলহামদুলিল্লাহ, আমার খুবই ভালো লাগতেছে যে আমাদের এখানে একটা প্রথম টুর্নামেন্ট হতে যাচ্ছে, আর আমি চাইবো যে টুর্নামেন্টটা খুব ভালোভাবে হোক। এটা তো অনেক ভালো লাগতেছে। আমাদের টিমটা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে, সব টিমের থেকে ইনশাল্লাহ জিতবো। আমাদের ছেলেরা যদি ভালো খেলে তাহলে আমরা জিতবো ইনশাল্লাহ। তানজির রহমান, বাংলাদেশ প্রতিদিন।